পল্লী উন্নয়ন এবং সমবায় বিষয়ক সম্পাদক, রোকেয়া সাবেক ভিপি শিরিন সুলতানা আমাদের মাঝে উপস্থিত রয়েছেন। এ পর্যায়ে বক্তব্য রাখার আহ্বান জানাচ্ছি বিএনপির স্থায়ী কমিটির অন্যতম সদস্য, অবিভক্ত ঢাকার সাবেক মেয়র, সাবেক মন্ত্রী, বীর মুক্তিযোদ্ধা জননেতা মির্জা আব্বাস এই পর্যায়ে বক্তব্য রাখবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই অনির্ধারিত সভার অনির্ধারিত অবস্থান কর্মসূচি সভার সভাপতি, আসলে আমি জানতাম না, সত্যি কথা বলতে এখানে সভা হবে এটা আমি জানতাম না। আমি জানতাম যে এখানে একটা জমায়েত হবে, যে আমাদের যে এই দেশে যে নব্য ফ্যাসিস্ট যাদের পতন হয়েছে তারা একটা কিছু ঘটাবে ঢাকা শহরে, তার প্রতিরোধ হিসেবে ঢাকার প্রত্যেকটা এলাকায় আমাদের মিছিল মিটিং অব্যাহত থাকবে। এটা আমাদের পল্টন এবং মতিঝিল থানার মধ্যে পড়েছে। আমি জানতাম যে এরকম একটা সমাবেশ এই কারণে হচ্ছে, তো আমি আসলে জানতামই না। এটা জন্য আগে বলে রাখছি যে এটাকে আমি বলবো অনির্ধারিত সভা, কিন্তু এ ছিল অবস্থান কর্মসূচি। প্রিয় ভাইরা, আমরা তো এখানে এ যাবৎকাল বহু সভায় বক্তব্য রেখেছি, বহু, একটা দূরে না, গত 17 বছরে বহু সভা করেছি। আওয়ামী লীগের বিরুদ্ধে কথা বলেছি, পতনের কথা বলেছি, অনেক কথা বলেছি। আমি আজকে আরেকটা কথা বলতে চাই। কথাটা হলো, এই স্বৈরাচারী সরকার এবং তার দোসররা, এই তোমরা কি শুরু করলা রে ভাই? এই স্বৈরাচারী সরকার এবং তার দোসর কিছু ব্যবসায়িক শ্রেণী কিছু ব্যবসায়ী মাত্র কয়েকদিন আগে শেখ হাসিনার সঙ্গে একটা সভায় মিলিত হয় এফবিসিসি এর নেতৃত্বে। এফবিসিসি এর সভাপতি বোধহয় মাহবুব, সম্ভবত। এরা এমন ভাবে বক্তব্য শুরু করলেন, আমি পুরো মিটিংটা শুনেছি। তিনি এবং আরেকজন ব্যবসায়ী, অনেক বড় ব্যবসায়ী, তারা হাসিনাকে এমন ভাবে বলতে শুরু করলো যে আমরা আপনার মৃত্যুর পরও আপনার সঙ্গে থাকবো। আমার কথা বুঝতে পারছেন? আপনার টেলিভিশন খুলে দেখবেন যে আমৃত্যু থাকবো, মৃত্যুর পরেও আপনার পাশে থাকবো, আপনার সঙ্গে থাকবো, এবং আপনার ক্ষমতায় টিকে থাকার জন্য যা করা দরকার আমরা তাই করব। কারণটা কি? কারণটা হলো, হাসিনার সময় এই সমস্ত চামচা বৃন্দ যত টাকা কামাই করেছে সমস্ত টাকা তারা বিদেশে পাচার করে দিয়েছে, একটা টাকাও দেশে রাখে নাই।
খুব সাম্প্রতিক একটা ঘটনা আমি জানি, খুব সাম্প্রতিক একটা প্রতিষ্ঠান ছিল না আপনাদের এই দেশে, সবাই জানতেন যে সরকারি প্রতিষ্ঠান, আসলে সরকারি প্রতিষ্ঠান না, ওই যে নগদ একটা বাটপাড়ি প্রতিষ্ঠান। আমি সরকারকে অনুরোধ জানাবো এই প্রতিষ্ঠানটির কর্মকর্তা, কর্মচারী, উদ্যোক্তা যারা আছে তাদেরকে অবিলম্বে গ্রেফতার করে আইনের আওতায় আনা হোক। এরা এত টাকা অতি স্বল্প সময়ে বিদেশে পাচার করেছে যা আপনাদের হিসাবের বাইরে। আমি আজকে তাদের একটা নোটশিট পড়লাম, আমি আশ্চর্য হয়ে গেলাম যে বাংলাদেশ সরকারের কিংবা ওই যে পোস্ট অফিসের লোগো ব্যবহার করেছে, এই পোস্ট অফিসের লোগোর কোনো ওদের কোনো নাই, দায়িত্ব নাই। পোস্ট অফিস বলেছে এটা আমাদের লোগো ঠিকই, কিন্তু এদের সঙ্গে আমাদের কোনো সম্পৃক্ততা নাই। তাহলে শেয়ার বাংলাদেশে কোথায় গেল? টাকা সমস্ত বিদেশে পাচার হয়ে গেছে। এটা হলো একটা সিম্পল, আরো অনেক আছে। এইভাবে বহু লোক চামচাগিরি করে শেখ মুজিবুর হাসিনাকে টিকিয়ে রাখার চেষ্টা করেছে। তাইলে তাদের কথা মতো বোঝা যাচ্ছে এই যে সরকারের হত্যাকাণ্ড, এই যে আকাশ থেকে গুলি করে, এই যে স্নাইপার দিয়ে গুলি করে মানুষকে হত্যা করা, এদের পিছনে এই সকল ব্যবসায়ীদের হাত আছে, সকল ব্যবসায়ীদের টাকা এদের সঙ্গে হাতে আছে। সুতরাং বেছে বেছে দেখে দেখে ওদেরকে ব্যবস্থা করতে হবে। আমি একটা অনুরোধ এই সরকারের কাছে জানাবো যে ধরলেন আর যা কিছু করেন, তবে টাকাগুলো আদায় করলে এখন যে বাংলাদেশের যে ক্রাইসিস, টাকার যে সমস্যা, সমস্ত সমস্যার অর্ধেক সমাধান হয়ে যাবে। আর এই ক্রিমিনালদের বেশিরভাগ এখন দেশে আছে, সবাই পালিয়ে যেতে পারে নাই। আরেকটা ঘটনা আপনাদের বলি, আমি শেষ করব। যেদিন শেখ হাসিনা পালিয়ে যায়, উনি ঢাকার বহু রাস্তা দিয়ে ক্যান্টনমেন্টে যাওয়ার চেষ্টা করেছিলেন, পারেন নাই। উনি পরবর্তী পর্যায়ে একটা জায়গায়, সম্ভবত আমাদের যেখানে আমাদের হয় বৃক্ষ মেলা হয় কিংবা ওল্ড পুরনো এয়ারপোর্ট, বাণিজ্য মেলা হয়, সেখানে কোন রকম হেলিকপ্টার ভিড়িয়েছেন, নামিয়েছেন, ওখান থেকে ক্যান্টনমেন্ট গিয়েছেন, ওখান থেকে উনি একটা C-17 প্লেনে করে পালিয়ে গেছেন। এখন এই যে সালমান এফ রহমান, আমি খুব দুঃখের সঙ্গে বলতে চাই, এই সালমান এফ রহমান সেই দিন তার সঙ্গে প্লেনে ওঠার চেষ্টা করেছিল, কিন্তু তাকে নেওয়া হয় নাই। হাসিনা তাকে নেয় নাই। এখন তফাৎটা কোথায়? আমার নেত্রী, দেশ নেত্রী বেগম খালেদা জিয়া যেদিন জেলে গেলেন, আমরাও তার সঙ্গে দল বেঁধে জেলে গিয়েছি। 11টার সময় আমাদেরকে গ্রেপ্তার করা হয়েছে, আমরা পালিয়ে যাই নাই। দেশ নেত্রী বেগম খালেদা জিয়া গ্রেপ্তার করা হয়েছে, তিনি পালিয়ে যান নাই। এখানে হলো আমার নেত্রী খালেদা জিয়া, এখানে হলো আমার নেতা কর্মীদের মধ্যে তফাৎ। হাসিনার কর্মী, বিএনপির কর্মী, আওয়ামী লীগের নেত্রী, বিএনপির নেত্রী, এই হলো তফাৎ। আমার নেত্রী এই দেশে বসে জীবন দিয়েছেন, জীবন উৎসর্গ করে দিয়েছেন। আমাদের ভাই স্লোগান দিও না। আজকে মাঝে মাঝে আমার আবার একটু সোশ্যাল মিডিয়া মাঝে মাঝে দেখি, আমি অনেক ভাইয়েরা বোনেরা ট্রল করেন আমার নেত্রীকে নিয়ে, ট্রল করেন। আমি প্রতিবাদ জানাচ্ছি না, আপনাদের সৌভাগ্য যে আন্দোলনের কারণে আজকে আপনারা ট্রল করার সুযোগ পাচ্ছেন। এই গণতন্ত্র বিএনপি দিয়েছিল, আওয়ামী লীগ দেয় নাই। অথচ আওয়ামী লীগের এক নেতার নামে, নেত্রীর নামে কমেন্ট করার কারণে আমার অনেক সাংবাদিক ভাইকে জেলে যেতে হয়েছিল। তো প্রিয় ভাইয়েরা, আমি যেটা বলতে চাই, আমার দেশ নেত্রী বেগম খালেদা জিয়া, আজকে ওনার শুভ জন্মদিন। আমি আল্লাহর কাছে দীর্ঘায়ু কামনা করি, এবং আমি বিশ্বাস করি যারা গণতন্ত্রে বিশ্বাস করে তারা দেশ নেত্রী বেগম খালেদা জিয়াকে বিশ্বাস করবে। যারা গণতন্ত্রে বিশ্বাস করে তারা দেশ নেত্রী বেগম খালেদা জিয়াকে ভালোবাসবে, আর যারা গণতন্ত্র বিশ্বাস করে তারা বিএনপি করবে। ভাই,
ভালো ভালো কথা কইলাম, খুব ভালো লাগছে না? আচ্ছা, এখন একটা খারাপ কথা কই শুনেন। হ্যাঁ, এটা মাইন্ড করেন না আপনারা কিন্তু। ভাই সাংবাদিক ভাইরা প্লিজ আমার কথাটাকে করবেন না, কি যেন এটাকে বিকৃত করেন না। গতকাল আমার কাছে একটা ফোন আসলো হঠাৎ করে, বাংলাদেশের একজন প্রখ্যাত ব্যবসায়ী, এবং সেই ব্যবসায়ীটা একটা হিন্দু ব্যবসায়ী। হঠাৎ করে আমার কাছে ফোন করছে, ফোন করে বলল যে ভাই আমার কাছে 10-12টা ছেলে আসছে, চাঁদা যাচ্ছে আমার কাছে। তা আমি বললাম কত টাকা চাইছে? বলে 50 লাখ। আমি বললাম যে ফোনটা একটু দাও তো ওর কাছে, তোমরা একটু ফোনটা দেন। ফোনটা যখন দিল, যাকে ফোনটা দিল সে আমাকে একটা ধমক দিল, এই মেয়ে আপনাকে, আমাদের ধমক দিল, বুঝেন অবস্থাটা, এই মেয়ে আপনাকে। আমি বললাম যে আরে ভাই আমার কথাটা শুনো, তুমি নাম কি, তোমার পরিচয় কি? সে নাম বলে না, পরিচয় বলে না। আমি খুব আশ্চর্য হয়ে গেলাম। তখন আমার ওই যে মানে ব্যবসায়ীটা বলে দিল এটা কিন্তু মির্জা আব্বাস সাহেব। যেই বলছি মির্জা আব্বাস সাহেব, ফোনটা কেটে দিল। ফোন কেটে দিয়ে ওদেরকে জিম্মি করলো। করার পরে আমি বাধ্য হয়ে তখন আমি আমার ছাত্র দলের কিছু ভাই ছিল আমাদের, ওদেরকে আমি খবর দিলাম যে ওই ব্যবসায়ী প্রতিষ্ঠানে যাও, কারা আছে একটু দেখো। গিয়ে দেখে যে ওরা 1 ঘন্টা সময় দিয়ে চলে গেছে, 1 ঘন্টা পরে আসবে। এরা কিন্তু ছাত্রদল, যুবদল, বিএনপি কেউ না, কিন্তু পক্ষান্তর দোষ কিন্তু পরে আমাদের। প্রিয় ভাইয়েরা, আমি এর বলছি, শেষ করি নাই, আমি শেষ করে দিই। এরপর 1 ঘন্টা পর তারা আবার আসছে, আমাকে তারা আবার ফোন করলো। তারা আমি বললাম যে আপনারা কাজ করেন, সবগুলো ফোন এক হাতে না রেখে বিভিন্ন হাতে রাখেন, যাতে ফোন সুইচ করলেও আমাকে জানাতে পারেন। আমাকে জানানোর আমি বললাম যে আপনারা কাজ করে রাখুন, নিচে বেরিয়ে যান, কোলাপসিবল গেটটা বন্ধ করে দেন, একদম বন্ধ করে দেন, কেউ যেন বেরোতে না পারে। তাদেরকে আমি আটকানোর ব্যবস্থা করতে বললাম। এটা টের পেয়ে ওদের মধ্যে বেশ কিছু লোক ভেগে চলে গেল। 2 জন আটকা পড়লো। আমি পুলিশকে ফোন করলাম। এখানে আমরা জানে, এটা বকুল জানে ঘটনাটা। তো আমি পুলিশকে ফোন করলাম, পুলিশ আসলো, আমাকে জিজ্ঞেস করলো স্যার কি করবো? আমি ধরেন, পিটান, নাম পরিচয় জিজ্ঞেস করার কোনো প্রয়োজন নাই, এদেরকে ধরেন, পিটান, নিয়ে যান। তারপর নিয়ে গেল, গিয়ে দেখা গেল এরা কেউ বিএনপি, যুবদল, ছাত্রদল কারোর সঙ্গে সম্পৃক্ত নয়। এখন ওই ছেলে দুটা জেলে আছে, পুলিশ কাস্টডিতে আছে, এটা আপনারা খোঁজ নিয়ে দেখতে পারেন। এই কারণে বলছি প্রিয় ভাইয়েরা, তোমরা যদি নিজের মান, ইজ্জত, সম্মান বাঁচাতে চাও, তাহলে এই বহিরাগত যে বদমাইশগুলো আছে এদেরকে রাস্তাঘাটে যেখানে তোমরা এদেরকে চিনবা, জানবা, দেখবা, এদেরকে প্রোটেক্ট করো, এদেরকে ঠেকাও। এদেরকে এই সমস্ত ছিনতাই, চুরি, সমস্ত বদনাম আজকাল অনেক জায়গায় দেখি বিএনপির নামে আসতেছে, যে বিএনপি খাইতেছে। কোথায়? বিএনপি তো কাউকে টাচ করেনি, আমরা তো পাহারা দিছি ভাই। আমি পাহারা দিছি নিজে, লিফলেট ছাপিয়েছি, পোস্টার ছাপিয়েছি, ফোন নাম্বার দিয়েছি, লোক লাগিয়েছি, যাতে কিছু না হতে পারে। কিন্তু তারপরে বলবো যে যদি কেউ থাকেন সাবধান হয়ে যান, এবং সবাইকে বলেন যে এগুলো পাহারা দিতে, এই সমস্ত অপকর্ম যারা করবে, আমি সবাইকে বলতেছি, সাংবাদিকদের বলতেছি, যদি আপনারা খবর পান, দয়া করে আমাকে একটু জানাবেন। সে যেই হোক আমাকে একটু জানাবেন, বিএনপি জানাবেন। তা আমি আজকে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্মদিন খবর, তাকে যে শুভেচ্ছা জানাচ্ছি, দীর্ঘায়ু কামনা করছি। আমাদের অনেক কামনা ছিল দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে একেবারে একটু মুক্ত অবস্থায় দেখতে চাই। আমরা দেশনেত্রী খালেদা জিয়াকে মুক্ত অবস্থায় দেখেছি, আমাদের চাওয়ার আর কিছু নাই এখন। প্রিয় ভাইরা, আন্দোলন শেষ হয়ে যায় নাই, এটা কথা মনে রাখেন। এত আমি আপনাদের যা দেখি একজনের অবস্থা, মানে এত আনন্দে আছেন, আন্দোলন শেষ হয়ে যায় নাই। এই দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, এই দেশের গণতন্ত্র রক্ষার জন্য আমরা 17 বছর আন্দোলন করেছি। মনে রাখবেন, এর জন্য বোধহয় আমাদেরকে আরো কিছুদিন পরিশ্রম করতে হবে, কষ্ট করতে হবে। এটা একটু মাথায় রাখবেন, নিজের দল সুসংগঠিত রাখবেন, সুন্দর রাখবেন, সুশৃঙ্খল রাখবেন। সবাইকে শুভেচ্ছা, ধন্যবাদ। আল্লাহ হাফেজ।
প্রিয় ভাইরা, জগলুল পাশা পাপেল মহানগর উত্তরের সাবেক যুবদলের সদস্য সচিব, আপনি দয়া করে সামনের লোকদেরকেও বসায় দিবেন। মিছিল নিয়ে আসছেন, ধন্যবাদ। এ পর্যায়ে প্রিয় ভাইরা, বক্তব্যের পালা শেষ। এ পর্যায়ে মহাসচিব বক্তব্য দিবে। সবাইকে ধৈর্য সহকারে বসে বক্তব্য শোনার আহ্বান জানাচ্ছি। এ পর্যায়ে বক্তব্য রাখার আহ্বান জানাচ্ছি বিএনপির বিপ্লবী মহাসচিব, সাবেক মন্ত্রী জননেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে এ পর্যায়ে বক্তব্য রাখার আহ্বান জানাচ্ছি। ওই নেত্রী আছে? সবাইকে দুহাত তুলে বলতে হবে নেত্রী আছে। ও সেই নেত্রী খালেদা জিয়া, খালেদা তারেক রহমান। শুভ 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 দিন, খালেদা জিয়ার জন্মদিন। শুভ 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 দিন, খালেদা জিয়ার জন্মদিন। শুভ 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 দিন। সকলকে ধন্যবাদ। আমার গলা খুব খারাপ। আরে ভাই থামা। আমার গলার অবস্থা খুব খারাপ। আমি দয়া করে অনুরোধ করবো যে আপনারা কথা বলেন না কয়েক মিনিট। আমি বক্তব্য খুব সংক্ষিপ্ত করবো। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় ভাইয়েরা বোনেরা, আসসালামু আলাইকুম। আজকের এই অবস্থান কর্মসূচির একটা ওয়ার্ডে সারা দেশে আজকে জেলা পর্যায়ে, ঢাকায় ওয়ার্ড পর্যায়ে এই সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে, অবস্থান কর্মসূচি হচ্ছে। এই কর্মসূচির মূল দাবি যে খুনি হাসিনা, যিনি দীর্ঘ 15 বছর ধরে বাংলাদেশের মানুষের অত্যাচার নির্যাতন করেছেন, যিনি রাজনৈতিক মতাবলম্বী যারা ভিন্ন তাদের উপরে অত্যাচারের তীব্রতা চালিয়ে দিয়েছেন। আমাদের বিএনপির প্রায় 800 নেতা কর্মী তাদেরকে কিডন্যাপ করে হারিয়ে গেছে, নিখোঁজ হয়ে গেছে। তার মধ্যে আমাদের এমপি ইলিয়াস আলী সহ আরো কয়েকজন এমপি এবং নেতা রয়েছে। তারা আমাদের কয়েক হাজার নেতা কর্মীকে গুলি করে হত্যা করেছে এবং রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে, পুলিশকে ব্যবহার করে অমানবিক, বর্ণনা করা যায় না এই ধরনের নির্যাতন করেছে। থানায় নিয়ে গিয়ে হাঁটুতে গুলি করেছে, চিরতরে পঙ্গু করে দিয়েছে, হাতে গুলি করেছে, পায়ে গুলি করেছে, পায়ের মধ্যে বেঁধে লটকে দিয়ে আপনার অত্যাচার করেছে, নির্যাতন করেছে। আমার এখানে অনেক ছাত্র, যুবক, বিএনপি নেতা কর্মী আছেন, সেইভাবে সেই অত্যাচার নির্যাতন সহ্য করেছেন। এবং পৃথিবীর কোন দেশে এটা হয়েছে কিনা আমি জানি না, 60 লক্ষ মানুষের বিরুদ্ধে মিথ্যা মামলা হয়েছে। এখানে এমন একজন মানুষ নাই যাদের বিরুদ্ধে মিথ্যা মামলা নাই। শুধু তাই নয় বন্ধুগণ, নির্বাচনের যে তারিখটি হয়েছিল তার আগে আমাদের 2500 নেতা কর্মীকে সাজা দিয়েছে, কনভিকশন দিয়েছে। 27,000 মানুষকে 2 দিনে আমাদের সেই
অক্টোবরে সেই 28শে অক্টোবরের সেই আন্দোলনে তারা 28,000 নেতা কর্মীকে মাত্র 2 দিনে গ্রেফতার করে কারাগারে দিয়েছিল, মনে আছে? আর এইবার আপনারা দেখেছেন যে গত তার আগের বছরে আমাদের রাজপথে দ্রব্যমূল্য বৃদ্ধির আন্দোলনে, প্রতিবাদের আন্দোলনে আমাদের প্রায় 22 জন নেতা কর্মীকে তারা গুলি করে রাস্তায় প্রকাশ্য রাস্তায় হত্যা করেছে। ভুলে গেছেন শান্তির কথা? ভুলে গেছেন ভোলার শহরের কথা? আমরা ভুলি নাই। নারায়ণগঞ্জের শহরের কথা ভুলে গেছেন? এইখানে মকবুলকে হত্যা করেছে গুলি করে, এইখানে এই অফিসের সামনে। বন্ধুগণ, আমরা একটু ভুলে যাই নাই। বিএনপি গত 15 বছর 16 বছরে যে মূল্য দিয়েছে গণতন্ত্রকে পুনরুদ্ধার করার জন্য, এটা পৃথিবীর ইতিহাসে বিরল। আমি ধন্যবাদ জানাতে চাই আমাদের সেই সব নেতা কর্মীকে যারা গণতন্ত্রের জন্য প্রাণ দিয়েছেন, আত্মত্যাগ করেছেন এবং যারা কষ্ট ভোগ করেছেন, নির্যাতন ভোগ করেছেন। আমাদেরও বহু মায়ের বুক খালি হয়েছে, বহু স্বামী হারিয়ে গেছে তার স্ত্রীর কাছ থেকে, সন্তান পিতাকে হারিয়েছে। এই অবর্ণনীয় কষ্ট নির্যাতনের মধ্য দিয়ে আমরা সেই সংগ্রাম করেছি। আমি আন্তরিকভাবে ধন্যবাদ, কৃতজ্ঞতা এবং অভিবাদন জানাতে চাই আমাদের ছাত্র সমাজকে, যারা এই শেষের দিকে এই জুলাই বিপ্লব, তাই না, জুলাই আপরাইজিং মাত্র 1.5 মাসের মধ্যে সমস্ত ছাত্র জনতাকে আখ্যানে করে একটা অভূতপূর্ব বিপ্লব সূচনা করেছে। সেই বিপ্লবে আমাদের নেতা কর্মীরাও সবাই কারাগারে গেছেন। 11,000-এর বেশি নেতা কর্মী কারাগারে গেছে, আমাদের স্থায়ী কমিটির সদস্যরা সহ। বন্ধুগণ, ছাত্র জনতার বিপ্লবে প্রায় 1000 খানেক ছাত্র জনতাকে প্রকাশ্যে গুলি করে মারা হয়েছে। আমি গতকাল গিয়েছিলাম রংপুরে, সেই পীরগঞ্জে, যেখানে ছাত্র সাইদ, যে বেগম রোকেয়া ইউনিভার্সিটির ছাত্র, ইংরেজির অত্যন্ত গরিব পরিবারের সন্তান, তাদের ঘর একটা কুলে খায়, সে টিউশনি করে পড়াশোনা করত আর তার টাকা বাঁচিয়ে আবার বাড়িতে পাঠাত। আরো 4 জন বইয়ের শহর সহ। আমি ঠাকুরগাঁ গিয়েছিলাম আমার বাড়িতে, আমার কনস্টিটিউয়েন্সিতে 6 জনকে গুলি করে হত্যা করা হয়েছে, তারাও সবাই ছাত্র। সেই মায়ের বাবাদের যে আকুতি যাওয়া যায়, গলার আর নাই। তো এইভাবে প্রায় সারা দেশে তারা হত্যা করেছে, নির্যাতন করেছে, গুলি করেছে এবং বুক ফুলিয়ে চিটিয়ে কয়েকজন পুলিশের কর্মকর্তাকে আমরা বলতে শুনেছি, আইন কখনো মানতে দেব না। একজন পরিচিত লোক যে আবার একটা হোটেল করেছিল তার কার্যালয়ে, তাই না? কে করেছিল? সে ছাত্রদের অভ্যুত্থানকে রুখে দেওয়ার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ে গিয়ে বলল, আমি দেখে নেব। সেই দিনই ঢাকা বিশ্ববিদ্যালয়ে হলগুলোতে রেড করে আরো কতজনকে হত্যা করেছে তার কোনো ইয়ত্তা নাই। বন্ধুগণ, ইতিহাস বড় নির্মম, আল্লাহ তাআলার বিচার বড় নির্মম। আল্লাহ তাআলা আমাদের চোখের সামনে, তাদের চোখের সামনে দেখিয়ে দিল যে ক্ষমতা চিরস্থায়ী নয়, ক্ষমতা ক্ষণস্থায়ী। কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা তানজিউল মুলকা মিমান তাশা যাল্লু মান তাশা বিয়াদিকাল খায়র।
আপনাদের, আমি আমিরকে ফকির করতে পারি, ফকিরকে আমির করতে পারি, জীবিতকে মৃত করতে পারি, মৃতকে জীবিত করতে পারি। আমাকে তোমরা অস্বীকার করো। এই অস্বীকার করেছিল হাসিনা, এই অস্বীকার করেছিল হাসিনা, সীমা লঙ্ঘন করেছিল। অহংকার, কি অহংকার! আমার মনে আছে এখন আপনার 2014-তে যখন সমগ্র দেশ চাচ্ছিল যে নির্বাচনটাকে স্থগিত করে দিয়ে বিএনপির সঙ্গে আলাপ করে কেয়ারটেকার গভর্নমেন্টের নির্বাচন হোক, তখনও তিনি একই অবস্থা নিয়ে সবাইকে একেবারে অসম্মান করেছিলেন। তখন একটি ইংরেজি পত্রিকার দৈনিকের হেডলাইন ছিল অ্যারোগেন্স, ভেঞ্জিয়েন্স, অর্থাৎ সেই অহংকার, হুঙ্কার আর হচ্ছে প্রতিশোধ। শেষ মুহূর্তে পর্যন্ত তার মুখ দিয়ে সেই প্রতিশোধের জিঘাংসা স্পষ্ট হয়েছে। আল্লাহর কি হুকুম দেখেন, তাকেই একেবারে পালিয়ে যেতে হলো আবার সেই জায়গায় যেখানে তার গোড়া কোথা আছে। বন্ধুগণ, আমি সেই জন্যই বলছি আওয়ামী লীগারদেরকে যে এখনো সময় আছে, আপনারা আর ঝামেলা করেন না, কারণ ঝামেলা করলে আপনারা টিকতে পারবেন না। আজকে তো চেষ্টা করেছিলেন যে আপনারা যাবেন 32 নম্বরে গিয়ে ফুল দেবেন, কারো কোনো আপত্তি ছিল না, কিন্তু ছাত্ররা তো হতে দেয়নি, আপনারা তো হতে দেননি। কেন? যে ওই মানুষটাকে আর কেউ দেখতে চায় না, ওই হাসিনার চেহারা তারা আর দেখতে চায় না। চায় বন্ধুগণ, এই এক হাসিনা সারা বাংলাদেশের যত আওয়ামী লীগের ছিল তারা একটা খুদে হাসিনাতে তৈরি হয়েছিল। সারা বাংলাদেশে অত্যাচার, নির্যাতন, নিপীড়ন চালিয়ে গেছে। আমি বক্তব্য বাড়াচ্ছি না। আপনার আজকে যে সমাবেশ বসেন, এই সমাবেশে আপনি হেডলাইন দেখেন যে লেখা আছে, কি লেখা আছে? এই যে গণহত্যা, হাসিনা যে খুনি, তাদের আমরা বিচার চাই। বিচার আল্লাহ তাআলা করছে, আরো করবে। এখন আমরা বিচার কার কাছে চাই? আমরা চাই এই সরকার, যারা হচ্ছে আপনার ইন্টারিম সরকার, অন্তর্বর্তীকালীন সরকার, যাদের উপরে জনগণ আস্থা দিয়েছে, একটু স্বস্তি ফিরিয়ে নিয়ে এসে তারাও নির্বাচন দেবে, একটা সুস্থ অভাব নির্বাচন দেবে। সেই নির্বাচনের মধ্য দিয়ে জনগণ তাদের ভোট দিয়ে তারা একটা সরকার গঠন করবে। বন্ধুগণ, আমরাও সেটাই চাই। আমরা চাই যে নির্বাচনের মধ্য দিয়ে সরকার পরিবর্তন হোক। আমরা যৌক্তিক সময়ও দিতে চাই। একটা কথা আমি পরিষ্কার করে বলতে চাই, গণতন্ত্র গণতন্ত্র এবং সেটার কোনো বিকল্প নাই, ওটার কোনো বিকল্প নাই। এবং সেই গণতন্ত্রের জন্য আমরা লড়াই করছি। বন্ধুগণ, আমরা লড়াই করেছি দেশের যে বেগম খালেদা জিয়ার নেতৃত্বে, তারেক রহমানের নেতৃত্বে। নতুন নতুন কৌশল আবিষ্কার করে। এই ভাই দাঁড়া শেষ করেনি তো, এখন নতুন একটা ধোঁয়া তুলেছে সেই ষড়যন্ত্রকারীরা, কি যে মাইনরিটির উপর অত্যাচার হচ্ছে। আমাদের ম্যাডাম খুব সুন্দর করে বলেছেন যে বাংলাদেশে কোনো মাইনরিটি নাই, বাংলাদেশের সবাই বাংলাদেশী নাগরিক। হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, আমরা সবাই মিলে একসাথে 1971 সালে স্বাধীনতা যুদ্ধ করেছি, দেশ স্বাধীন করেছি। এবং সেই সূত্রে যারা আজকে হিন্দু সম্প্রদায় বলে আপনি তাদেরকে আলাদা করে দিতে চায়, আমরা তাদের সঙ্গে একমত নই। তারা সবাই নাগরিক, কিন্তু তাদেরকে খেপিয়ে, তাদেরকে দিয়ে আবার ঢাল বানিয়ে আরেকটা কৌশল আবিষ্কার করে কিভাবে এখানে অস্থিতিশীলতা তৈরি করা যাবে সেই চেষ্টা আমাদের করছে। তাদের মূল কাণ্ড হচ্ছে, ইচ্ছা হচ্ছে দেশে অস্থিতির সৃষ্টি করে আবার যদি ওই ভারতের সাহায্যে ঢুকে পড়া যায়, তাহলে হয়তো তারা রক্ষা পাবে। আমরা পরিষ্কার করে বলতে চাই, আপনারা দেখেছেন 52 সাল, আপনারা দেখেছেন 62 সাল, আপনারা দেখেছেন 69 সাল, 70 সাল, 90 সাল, এইবার 2024 দেখবেন এই দেশের মানুষেরা কিভাবে
জ্বলে উঠতে পারে, ফুঁসে উঠতে পারে, গর্জে উঠতে পারে, তখন কোন শক্তি তাদের কাছে দাঁড়াতে পারে না। সেটাই প্রমাণিত হয়েছে। তাই আমি বলতে চাই, ভালোই এই সমস্ত ঝামেলা না করে আপনারা আত্মসমর্পণ করেন। যারা এখনো বাইরে আছেন, এদিক ওদিক করছেন, তারা একবার দেখবেন গতকাল প্রবল ও প্রতাপশালী আইনমন্ত্রী, প্রবল প্রতাপশালী উপদেষ্টা সালমান রহমান কি অবস্থায় তাদেরকে নিয়ে গেছে কোর্টে। ওই যে বলে ইফতি মারলে পাটকেল খেতে হয়, আমাদের নেতা কর্মীদেরকে ওইভাবে নিয়ে গেছে। আমাদের তারেক রহমান সাহেবকে ওইভাবে হেলমেট পরে নিয়ে গেছিল। বন্ধুগণ, আল্লাহ তার বিচার করে দিয়েছে। আল্লাহ বন্ধুগণ, এদের বিচার করতে হবে এবং আজকে এদের বিচার করতে হবে আন্তর্জাতিক মানবতা বিরোধী আইনে। অর্থাৎ এরা ক্রাইম করেছে, অপরাধ করেছে আন্তর্জাতিক আইনের মধ্যে। মানুষের উপর হত্যা করেছে, নির্যাতন করেছে, গণহত্যা চালিয়েছে। আসুন আজকে আমরা এই দাবিকে সোচ্চার করি। সমস্ত যারা অন্যায়ভাবে অত্যাচার করেছে, নির্যাতন করেছে, টাকা লুণ্ঠন করেছে, পাচার করে নিয়েছে, তাদের বিচার করতে হবে। আরেকটা অনুরোধ আপনাদের কাছে, বিমান বাংলাদেশ জাতীয়তাবাদী দল, এটা আমাদের শহীদ জিয়ার দল, বেগম খালেদা জিয়ার দল, তারেক রহমানের দল। আমাদের এমন কোন কাজে আমাদের দিকে যেন আঙুল দিতে না পারে যে আমরা খারাপ কাজ করেছি। বন্ধুগণ, সবাই একত্রিত হবেন, ঐক্যবদ্ধ থাকবেন এবং এদের সমস্ত চক্রান্তকে নস্যাৎ করে দিয়ে আমরা বাংলাদেশকে স্বাধীন করেছি, আবার সেই স্বাধীনতাকে আমরা সংক্রান্ত রাখবো। এই সরকারকে আপনারা সাহায্য করবেন। এটা আমাদের সরকার, এটা হচ্ছে দুর্ভোত্থানের সরকার, আন্দোলনের ফসল। আমরা তাদেরকে সেই সহযোগিতা দেব যতক্ষণ পর্যন্ত তারা গণতন্ত্রের পক্ষে থাকবে এবং গণতান্ত্রিক ভাবে আপনার ক্ষমতা হস্তান্তর করবে। আমি শেষ কথা বলে শেষ করতে চাই, দেশের যে বেগম খালেদা জিয়া মুক্ত হয়েছেন, কিন্তু আমাদের তারেক রহমান এখনো দেশে ফিরে আসতে পারেনি। তাকে দেশে ফিরিয়ে আনতে হবে। আমাদের যেতে নেতা কর্মীদের বিরুদ্ধে হাজার লক্ষ যে মামলা আছে, সেই মামলা প্রত্যাহার করতে হবে। কোনো মামলা থাকবে না এই গণতন্ত্রের সিপাহীদের জন্য। বন্ধ করবে। শেষ কথা বলেই শেষ করি, আসুন আমরা সবাই যেভাবে ঐক্যবদ্ধ সংগ্রাম করে হাসিনাকে তাড়িয়েছি, আজকে ঐক্যবদ্ধ সংগ্রাম করে আমরা এই দেশে সত্যিকার অর্থে একটা গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা প্রবর্তন করব। সমস্ত মানুষের কল্যাণের জন্য আমরা কাজ করব এবং সংস্কার এনে যত অন্যায় অত্যাচার করার সুযোগ সুবিধা রয়েছে তা আমরা নিঃশ্বাস করে দেব। আমি আবারও ধন্যবাদ জানাতে চাই এই সরকারকে। তারা ইতিমধ্যে অনেকগুলো পদক্ষেপ নিয়েছেন, আরো দ্রুততার সঙ্গে পদক্ষেপ নিতে হবে। যে সমস্ত চক্রান্তকারীরা এখনো সরকারের মধ্যে বসে আছে, তাদেরকে অবিলম্বে সরকার থেকে বের করে দিতে হবে, সরকারের দায়িত্ব থেকে বের করে দিতে হবে। যারা চিহ্নিত সন্ত্রাসী, যারা কাজ করেছে এই সরকারের পক্ষে, সরকারি কর্মচারী হয়েছে, তাদেরকে অবিলম্বে গ্রেফতার করে বিচারের আওতায় আনতে হবে। বাড়াবো না। আজকে আমাদের একমাত্র লক্ষ্য যে আমরা সমস্ত চক্রান্তকে প্রতিহত করে এই স্বাধীনতা যেটা আমরা অর্জন করেছি তাকে আমরা সুসংগত করব, ছাত্র জনতার ঐক্যকে আরো সুদৃঢ় করব, গণতন্ত্রকে প্রতিষ্ঠা করবো ইনশাআল্লাহ। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। খুদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ। শহীদ জিয়া মরণ, দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ। তারেক রহমান জিন্দাবাদ। নেতৃবৃন্দ, সভাপতির অনুমতি ক্রমে আজকের এই অবস্থান কর্মসূচি, 2 দিনের অবস্থান কর্মসূচি এখানেই সমাপ্তি ঘোষণা করছি। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।